নমস্কার। কিভাবে হাত দেখতে হয়? হাত দেখার পদ্ধতি কি? কিভাবে আপনার কোন রেখা কোথায় থেকে বিচার করতে হয় সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। কারণ হাত দেখার যে রেখাগুলো বিচার করতে গেলে অবশ্যই কোথায় কোন রেখাটা নির্দেশ করছে বা কোন রেখাটা প্রথম আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো বা কোন রেখা কার বা কোন আঙুলটা কোন ঘরের অবস্থান করছে সেটাও আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন হাতের রেখা দেখে আপনার ভাগ্য জানতে গেলে অবশ্যই আগে আঙুলের বিচার করতে হবে। ফার্স্ট আঙুলটা কোন আঙুল কোন গ্রহকে নির্দেশ করে। প্রথম বলি, এটাকে বলা হয় তর্জনী। ফার্স্ট তর্জনী ফার্স্ট, এটাকে ফার্স্ট ফিঙ্গার বলা হয়। এই যে ফার্স্ট ফিঙ্গারটা, এটাকে নির্দেশ করা হয় জুপিটার, জুপিটারের ঘর, অর্থাৎ কি বৃহস্পতি। জুপিটার কথা অর্থ হচ্ছে কি বৃহস্পতি। এই ঘরটাকে নির্দেশ করছে বৃহস্পতি, এই বৃহস্পতি ঘরটা নির্দেশ করছে ফার্স্ট। সেকেন্ড, এই যে ঘরটাকে নির্দেশ করছে এটাকে বলা হচ্ছে শনি, স্যাটার্ন, SATURN, স্যাটার্ন। মানে কি হচ্ছে আমাদের বাংলাতে শনি, শনির ঘর, অর্থাৎ এটা মিডিল ফিঙ্গার, মিডিল ফিঙ্গারটাকে নির্দেশ করছে শনির ঘর। থার্ড ফিঙ্গার, এই থার্ড ফিঙ্গারটা নির্দেশ করছে অ্যাপোলো, অ্যাপোলো বা সান, অ্যাপোলো, অ্যাপোলো বা সান, যেটাকে মনে কি আমরা বাংলাতে বলছি রবির ঘর। এই ঘরটা নির্দেশ করছে রবির ঘর। অর্থাৎ কি ফার্স্ট ফিঙ্গার হচ্ছে আপনার জুপিটার, সেকেন্ড ফিঙ্গার হচ্ছে আপনার স্যাটার্ন, থার্ড ফিঙ্গার হচ্ছে অ্যাপোলো বা সান, যেটা হচ্ছে রবি, রবি নির্দেশ করে। এই ফোর্থ ফিঙ্গার যেটা কনিষ্ঠ আঙুল, ঠিক আছে, ফোর্থ ফিঙ্গার কনিষ্ঠা, এই কনিষ্ঠ আঙুল নির্দেশ করছে মার্কারি, মার্কারি, মার্কারি বা বুধ। এই ঘরটা নির্দেশ করছে মার্কারি বা বুধ। তাহলে কি প্রথম ফার্স্ট ফিঙ্গার হচ্ছে জুপিটার, সেকেন্ড হচ্ছে আমরা স্যাটার্ন, থার্ড ফিঙ্গার নির্দেশ করছে অ্যাপোলো বা সান, ফোর্থ ফিঙ্গার নির্দেশ করছে মার্কারি বা আপনার বুধ, এই নির্দেশ করছে। আচ্ছা, এই যে বুধ বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলিটা কি হচ্ছে নির্দেশ করছে, এটাকে এই ঘরটা নির্দেশ করছে ভেনাস, ভেনাস, ভেনাস বা শুক্র, শুক্র নির্দেশ করছে। অর্থাৎ এই এই যে পোর্শনটাকে নির্দেশ করছে শুক্র, এই পোর্শনটাকে টোটাল নির্দেশ করছে শুক্র, টোটাল এই পোর্শনটাকে নির্দেশ করছে শুক্রের ঘর। এটা আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা পুরো ঘরটাকে নির্দেশ শুক্র। আচ্ছা, এই যে আপনার তাহলে শনি, বাকি যে আপনার চন্দ্র কোথায়, চন্দ্র হচ্ছে অবস্থান করছে ঠিক এই পোর্শনটা, আপার মুন, এটাকে বলা হয় আপার মুন, আপার মুন, আপার মুন, এটাকে বলা হচ্ছে লোয়ার মুন। নিচের অংশটাকে লোয়ার মুন, এটা আপার মুন, এটাকে বলা হয় মিডিল মুন। এই অংশটাকে নাম হচ্ছে মিডিল মুন। মানে কি এটা হচ্ছে মিডিল মুন। অর্থাৎ তিনটে পোর্শন, আপার মিডিল লোয়ার, অর্থাৎ তিনটে পোর্শন, এই যে তিনটে পোর্শন হচ্ছে আপার মুন, মিডিল মুন, লোয়ার মুন। আর এটা হচ্ছে আমরা ফার্স্ট ফিঙ্গারকে বলে জুপিটার, সেকেন্ড ফিঙ্গারটা হচ্ছে স্যাটার্ন, থার্ড ফিঙ্গারটা নির্দেশ করছে আপনার হচ্ছে আপনার অ্যাপোলো বা সান, ফোর্থ ফিঙ্গারটা নির্দেশ করছে মার্কারি বা বুধ। এই যে আঙুলের পর্ব আর এই অংশটাকে শুক্র। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ঘরের মধ্যে তাহলে মানে মঙ্গলের অবস্থান কোথায়? প্রশ্ন তো একটা থাকবে যে মঙ্গলের অবস্থান কোথায়। অনেকে প্রশ্ন করছে যে এটাকে বলছে, অধিকাংশ অ্যাস্ট্রোলজারটা বলছে এই অংশটাকে বলা হচ্ছে মঙ্গলের ঘর, এই অংশটা বলছে মঙ্গলের ঘর, এই অংশটাকে বলছে মঙ্গলের ঘর, আর বাকি এই অংশটাকে বলছে মঙ্গলের ঘর। এই তিনটে পোর্শন দিচ্ছে, বলছে এটা হচ্ছে আপার, আপার মঙ্গল, আপার মার্স, এটাকে বলছে অনেকে বলছে আপার মার্স, এটাকে বলছে লোয়ার মার্স, এটা বলছে টোটালি মার্স বলছে, এটা অধিকাংশ বলছে এটা বলছে আপার মার্স, UPP, আপার মার্স। এটাকে বলছে লোয়ার মার্স, লোয়ার মার্স, বা এটা হচ্ছে আপার লোয়ার মিডিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে শনি, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যদি আপার হয়, এখানে লোয়ার হয় বা মিডিল হয়, তাহলে প্রশ্ন থাকবে যে আমার রাহু কেতুর অবস্থান কোথায়। হাতের মধ্যে তো একটা রাহু কেতুর তো অবস্থান থাকবে। প্রশ্ন হচ্ছে আমাদের স্যার ম্যাম বলছে না, এটা হচ্ছে আপনারা যে বিচার করছেন যে আপার লোয়ার, আপার লোয়ার না, মঙ্গলটাকে এক টাকা ঘর ধরতে বলছে, রেক্টাঙ্গেল অফ মার্স। এই একটা ঘর যদি ধরতে পারেন রেক্টাঙ্গেল অফ মার্স, তাহলে আপনার গণনা পদ্ধতি সবকিছু নিখুঁত হবে। অধিকাংশ অ্যাস্ট্রোলজার, অধিকাংশ যারা হাত দেখে পামিস্ট্রি থেকে বিচার করে, এই যে মঙ্গলের ঘরটা তারা গুলিয়ে ফেলে, বাকি অংশ সব কিন্তু কম বেশি আর বেশি গুলায় না।
বাকি সবাই এটাকে বলে জুপিটার ঘর, এটা শনির ঘর, শনি রাহুল, এটা আপনার রবি রাহুল, এটা আপনার বুধের রাহুল, আর এই অংশটাকে নির্দেশ করছে শুক্রের ঘর ভেনাস, এই অংশটাকে শুক্রে নির্দেশ করছে, এটা বিদ্যাঙ্গুলি। বিদ্যাঙ্গুলি দ্বারা আপনি আপনার জীবন সম্পর্কে যাবতীয় জানতে পারবেন। ওই কারণে দেখবেন কোনো ব্যক্তি যখন খুনি বা কোনো আসামি হয়, কোনো থানায় যখন যায়, দেখবেন প্রথম বুড়ো আঙুলে ছাপ দেয়। একটাই কারণ, আমরা সবাই তো এখন শিক্ষিত, তার সত্ত্বেও তার নাম সহিত থেকে আমরা বিদ্যাঙ্গুলি ছাপ দেয়। একটা বুড়ো আঙুল বলে দিতে পারে সেখানে আপনি কি প্রকৃতির। আমি পরবর্তী যখন ভিডিওগুলো করব, যখন এই বিদ্যাঙ্গুলি দ্বারা কীভাবে একটা মানুষ চেনা যায়, বিদ্যাঙ্গুলি দ্বারা স্পেসিফিক বিদ্যাঙ্গুলি দ্বারা একটা মানুষ চিনতে পারবেন, সেই বুড়ো আঙুল দেখলেই বুঝতে পারবেন এই মানুষটা এই প্রকৃতির। মানে যে কোনো মানুষের সেগুলো আপনার দেখলে বুঝতে পারবেন। আজকে আলোচনা করছি, আমার হাত দেখে বুঝতে পারবেন কোনটা কোন ঘর বা কিভাবে বিচার করতে হয়। এটা আমার ফার্স্ট পার্ট হিসেবে আমি বিচার করছি। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা হাতের যে ভিডিওগুলো দেবো, সেখানে আপনারা 100% যারা পামিষ্টিতে যারা একটু দেখতে চান বা পামিষ্টি বিচার করতে চান বা পামিষ্টি কীরকম, ঠিক আছে, যে কীভাবে বিচার হয় সেটা পুরো বুঝতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা, সবাই বলবে এটা আপার মার্কস, এটাকে বলে লোয়ার মার্কস, কিন্তু না, এটাকে এইভাবে ধরবেন না। ধরে আপনাকে এটা বাদ দিয়ে টোটাল এই পোর্শনটা এইভাবে ধরবেন না। এটাকে আমি না ধরে এটাকে আমি টোটালটাকে মার্কস ধরুন, রেক্টাঙ্গেল অফ মার্কস। তাহলে আপনার যারাই জ্যোতিষী বিচার করছেন, যে সমস্ত ব্যক্তিরা হাত দেখাচ্ছেন বা যারা হাত দেখার প্রতি আগ্রহ আছে, এই যে রেক্টাঙ্গেল অফ মার্কস যখন বিচার করবেন, তখন আপনার গণনা পদ্ধতির সুবিধা হবে সব থেকে, কারণ আপনার নিখুঁত গণনা হবে। গণনা মানে কি আপনি ভাবতে পারবেন না, যেটা আপনি মানে কি গণনা করবেন সঠিক হবে, যারা জ্যোতিষীরা দেখছেন। আচ্ছা, তাহলে এই যে রেক্টাঙ্গুলার মার্কস, তাহলে রাহু কেতু কোথায় অবস্থান আছে, প্রশ্ন তো থাকবে যে আমার হাতের মধ্যে এই পোর্শনটা আমি মুন ধরলাম, এখানে আমি শুক্রের ঘর ধরলাম, শুক্রের পজিশন ধরলাম, এখানে আমি বৃহস্পতি ধরলাম, জুপিটার ধরলাম, এটা ভেনাস, এটা মুন, এটা হচ্ছে আমার স্যাটার্ন, এটা হচ্ছে আমার সান, এটা হচ্ছে আমার মার্কারি, আর এইটাকে আমি বলছি এটা বলছি মার্স মানে মঙ্গল। তাহলে আমি যদি এই পোর্শনটা এইভাবে বিচার করলাম, তাহলে রাহু কেতুর অবস্থান কোথায় হাতের মধ্যে, যে রাহু কেতু তো একটা অবস্থান থাকতে হবে। এখানে বলছে আপনি যদি এই ঘরটাকে রাহু ঘর ধরেন, ঠিক এই যে আপনার তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানের অংশটাকে যদি আপনি রাহু ধরতে পারেন, তাহলে আপনার গণনা পদ্ধতি সব থেকে ভালো হবে। গণনা পদ্ধতি সব থেকে ভালো হবে যদি এই অংশটাকে আপনি রাহু ধরতে পারেন, তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানের অংশটাকে। আর কেতু ধরতে গেলে আপনার কেতু তাহলে কি হবে, এই যে আপনার কনিষ্ঠ আঙুলের আর এই এখানে যে আপনার এই যে লোয়ার, এই যে মুনের যে এই যে তিনটে পার্ট, আপার মুন, মিডিল মুন আর লোয়ার মুন, এই যে তিনটে পার্টের উপরের অংশ কেতু, এটাকে যদি আপনি কেতু ধরেন, আপনার গণনা সব থেকে নিখুঁত হবে। কেতু এই পোর্শনটা রাহু, এই পোর্শনটা কেতু। অনেকে বলছেন না এটা মুন, এটা হচ্ছে মার্স, আপার মার্স, লোয়ার মার্স, মিডিল মার্স, কিন্তু না, তাহলে আপনার হাতের মধ্যে রাহু কেতুর একটা বিচার হবে। আর এই পোর্শনটা যদি ধরতে পারেন রাহু এই কেতু, তাহলে আপনার গণনা 100% সবগুলো ঠিক হবে। আপনি যাই কিছু বলুন, হাতের দেখা দেখে যখন বলতে যাবেন, অবশ্যই এই রাহু কেতু, মঙ্গল, জুপিটার, বৃহস্পতি, এটা হচ্ছে আপনার স্যাটার্ন, এটা হচ্ছে আপনার সান, এটা হচ্ছে আপনার মার্কারি, এখানে আমরা ভেনাস, এটা মুনের তিনটে পার্ট, আপার, লোয়ার, মিডিল, এটা তিনটে পার্টে ধরা হয়। আর এটা হচ্ছে মার্স, এখানে হচ্ছে আমার রাহু, এখানে কেতু। তাহলে ধরলে আপনার হাতের যে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন এবং আপনার গণনা পদ্ধতি সব থেকে ভালো হবে। এবং পরবর্তীকালে আমি ধাপে ধাপে ভিডিও দেবো যে বুড়ো আঙুল দ্বারা মানে বিদ্যাঙ্গুষ্ঠ দ্বারা আপনার কিভাবে মানুষ চেনা যায়। একটা মানুষের চিনতে গেলে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে একটা মানুষকে কিভাবে চিনবে সেটা আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকের এই প্রশ্ন এইগুলো যে গ্রহদের কোথায় কোথায় অবস্থান বা আঙুলগুলো কিভাবে বিচার করতে হয় বা হাতের কোন কোন রেখা কোন কোন বিচার্য হবে, ধাপে ধাপে আলোচনা করবো। আজকে এই যে হাতের অবস্থা থেকে বললাম যে এই গ্রহগুলো এই অবস্থান করে, মানে এটা টোটালটাই বৃহস্পতির ঘর, টোটালটাই বৃহস্পতির ঘর। আঙুলটা টোটালটা নির্দেশ করছে আমরা শনি, স্যাটার্ন, টোটালটা নির্দেশ করছে আমরা রবি, টোটালটা নির্দেশ করছে আমরা বুধের নির্দেশ করছে। এই অংশটা শুক্র, এই অংশটা চন্দ্র, এই অংশটা মঙ্গল, এখানটা আমরা রাহু, আর এই অংশটা কেতু।
টোটাল তাই। এইভাবে আপনারা হাতে রেখা দেখে প্রথম আঙুলের অবস্থান দেখে, বুড়ো আঙুল দেখে বা হাতে পজিশন দেখে বুঝতে পারবেন এই গ্রহগুলো এই অবস্থান আছে। এবার আমরা কোন গ্রহ আপনার সবচেয়ে ভালো ফল দেবে, কোন গ্রহ কেমন অবস্থা হবে, সেটা আমরা রেখা বিচার্য হবে। কিন্তু আঙুলের প্রথম এই যে হাতের দেখলে বুঝতে পারবেন যে এই গ্রহগুলো এই মানে এই আঙুলগুলো অবস্থান করে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম বলি, যারা প্রথম চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হলে আপনাদের সামনে নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, বা এই আপনার মানে কি সামুদ্রিক স্বাস্থ্য হোক, বা আমরা ইন্ডিয়ান মাইথোলজি হোক বা স্পিরিচুয়াল হোক, যাবতীয় তথ্য দেবো। তথ্য দিলে আপনারা উপকৃত হবেন। কোনটা আপনার যেটা সবথেকে প্রয়োজন সেটা আপনি মিস করতে পারেন। যেমন আমি এখন পামিস্ট্রিতে ভিডিও দিচ্ছি, এর আগে ভিডিওগুলো আমি অ্যাস্ট্রোলজির উপর দিয়েছি, কিছুটা আমি বাস্তুর উপর দিয়েছি, কিছুটা আমি নিউমোলজির উপর দিয়েছি। এবার আমি পামিস্ট্রি দিচ্ছি, আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, বা আমরা বুড়ো আঙুল দ্বারা বা আমরা পুরো হাতে দেখা দ্বারা কোথায় কী বিচার্য হয় সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা পুরো দেখার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।